নমস্কার বন্ধুরা, আশা করি এই অসহ্যকর গরমে প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নানা রকমের ডাবের শরবত, লেবুর শরবত তো খাওয়া হয়, কিন্তু আমি আজকে নিয়ে হাজির হয়েছি ডিটক্স ওয়াটার। এটা যেমন ওয়েট লস করায় সেরকম কিন্তু রিফ্রেশও করে। তো এই রিফ্রেশিং ওয়াটারটা কি করে বানাচ্ছি চলুন সেটাই শেয়ার করি আজকে আপনাদের সঙ্গে। আর আজকে কিন্তু একটা নয়, তিনটে ডিটক্স ওয়াটার আমি বানিয়ে দেখাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি রিফ্রেশিং ড্রিঙ্ক বা ডিটক্স ওয়াটার। এখন এই কেতাদুরস্ত নাম হয়েছে ঠিকই ডিটক্স ওয়াটার বা রিফ্রেশিং ওয়াটার বা রিফ্রেশিং ড্রিঙ্ক, কিন্তু ছোটোবেলায় মায়েরাও কিন্তু আমাদের পেট পরিষ্কার করার জন্য নানা রকমের এরকম শরবত খাওয়াতেন। মেথি মৌরির জল, মৌরি মিষ্টির জল ভিজানো, লেবুর শরবত, ডাবের জল, নানা রকমের কিন্তু খাওয়াতো। কাঁচা হলুদ, তাছাড়া নিম পাতা, কালমেঘের বড়ি, নানা রকমের। তো এই আজকে যে ডিটক্স ওয়াটারটা বানাবো সেটা সম্পূর্ণ চিয়া সিড দিয়ে। এই জন্য আমি চিয়া সিডটাকে 3 চামচ চিয়া সিড নিয়েছি, যেহেতু আমি 3 রকমের ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। তো এই চিয়া সিডটা 3 চামচ নিয়েছি। সেই সারা রাত ভিজিয়ে রেখে দেখুন এই চিয়া সিডটা ফুলে ডবল হয়ে গেছে। তো এই চিয়া সিডটা দিয়েই কিন্তু আমি 3 গ্লাস রিফ্রেশিং বা ডিটক্স ওয়াটার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আমি কি নিয়েছি সেটা চলুন আগে আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি 3 চামচ ভিজিয়ে নেওয়া চিয়া সিড, তারপরে নিয়েছি ছাতু, তারপরে নিয়েছি এক টুকরো আদা, নিয়েছি ড্রাই রোস্টেড কিউমিন পাউডার, নিয়েছি ব্ল্যাক সল্ট, 2 রকমের লেবু, শসা আর বিটরুট। তো প্রথম ডিটক্স ওয়াটারটা বানাবার জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি সসপ্যানে গ্যাসে। তো এটাতে কিন্তু গরম জল, উষ্ণ গরম জল লাগবে। আর এটা সকালবেলা একদম খালি পেটে খেতে হবে, তাহলে দেখবেন হুড়মুড় করে আপনাদের কিন্তু যেহেতু পেটে এক্সট্রা চর্বি আছে সেটা তো অবশ্যই গলবে, আর পেটটাও কিন্তু প্রচণ্ডভাবে পরিষ্কার হবে। তো আমি একটা ট্রের মধ্যে একটা কাপ নিয়ে নিলাম। তারপরে প্রথমেই যেটা নেব সেটা হলো এই যে সারা রাত ভেজানো চিয়া সিড। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ চিয়া সিড, কেন কি এটা কিন্তু যখন মানে শুকনো ছিল সেটা কিন্তু 1 চামচ চিয়া সিডের পরিমাণ। এটা ফুলে বেড়ে গেছে বলে আমি 2 চামচ চিয়া সিড এখানে নিয়ে নিচ্ছি। চিয়া সিড কিন্তু অতিরিক্ত খাওয়াও ভালো নয়। তো আমি এখানে 1 চামচ চিয়া সিড নিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে যেটা বেড়ে গেছে সেই সম্পূর্ণ চিয়া সিডটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট বা বিট লবণ। এখানে বিট লবণ না থাকলে আপনারা রক সল্ট বা নর্মাল সল্টও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড কিউমিন পাউডার বা জিরে ভাজার গুঁড়ো। এখানেও আমি দেখুন ছোট চামচের 1 চামচ। জিরে কিন্তু পেট ঠান্ডা করে, সেই জন্য জিরে ভাজার গুঁড়োটা খাওয়া ভীষণই ভালো। তারপরে আমি নিয়ে নিয়েছি যে পাতিলেবু, সেই হাফ পাতিলেবুর রস। আমি 1 কাপ গরম জল দিয়ে চিয়া সিড খাওয়ার জন্য নিয়ে নিয়েছি হাফ পাতিলেবুর রস। আর এই লেবুটা অনেকটা বড় ছিল, রসটাও অনেকটা, সম্পূর্ণ রসটা চিপে নিলাম। তারপরে আমি এই জলটা একটু উষ্ণ করে, অতিরিক্ত গরম জল কিন্তু পাতিলেবুর রস দিলে দেবেন না, তাহলে পাতিলেবুর যে ভিটামিন সি সেটার কিন্তু নষ্ট হয়ে যাবে। উষ্ণ গরম জলটা আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে এটা কিন্তু খালি পেটে সকালবেলা খেয়ে নিতে হবে। এটা খাওয়ার মোটামুটি 1 থেকে 2 ঘন্টা বাদে আপনি চা, বিস্কুট, ব্রেকফাস্ট সমস্ত কিন্তু খেতে পারবেন। তো এটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এর সঙ্গে কেউ যদি চান মধু ইউজ করতে, মধু ইউজ করতে পারেন, কিন্তু আমি কিন্তু এটা এরকমই খাই। দুর্দান্ত টেস্টি হয় আর ভীষণভাবেই ওয়েট লস করতে হেল্প করে এই চিয়া সিডের, লেবু দিয়ে চিয়া সিডের ড্রিঙ্কটা। তো তৈরি হয়ে গেল আমার ফার্স্ট ডিটক্স ওয়াটার। এটা কিন্তু বডি রিফ্রেশও করে।
তো কেমন লাগলো বন্ধুরা আমার প্রথম এই ডিটক্স ওয়াটারটা, অবশ্যই জানাবেন। এরপরে আমি চলে যাব নেক্সট, মানে 2 নম্বর ডিটক্স ওয়াটার, বা এটাকে ব্রেকফাস্টও বলতে পারেন। এটা কিন্তু ওয়েট লস করতে ভীষণভাবেই হেল্প করে। তাছাড়া আপনার চট করে খিদে পাবে না, আর ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায়, আর এটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো চলুন আমি এই প্রথম ডিটক্স ওয়াটারটা তো খেয়ে নেব। আর একই দিনে কিন্তু 3টে ডিটক্স ওয়াটার আমি দেখালেও একই দিনে কিন্তু আপনারা 3টে খাওয়ার চেষ্টা করবেন না। আমি এটা এবার সেকেন্ড ডিটক্স ওয়াটারটা চলুন বানিয়ে নিই। এর জন্য আমি প্রথমেই আবার একটা কাপ নিয়ে নিলাম, তার মধ্যে এটা কফি শিশি, দেখলো এটা কিন্তু কফি নেই, এটা রয়েছে ছোলার ছাতু। ছোলার ছাতুও কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো না, 1 চামচ, বড় টেবিল চামচের 1 চামচ ছাতু কিন্তু খাওয়া উচিত। তো আমি নিয়ে নিলাম। আর চিয়া সিডের সঙ্গে তো বেশি ছাতু নেবেনই না, চিয়া সিড না খেলে শুধু ছাতুর শরবত খেলে আপনারা 2 চামচ নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই 1 চামচ, মানে যেটা শুকনো অবস্থায় 1 চামচ, ভিজে সেটা বেড়ে গেছে, তো সেই আমি দিয়ে দিচ্ছি, যেই চামচটা নিচ্ছি সেই চামচে 2 চামচ চিয়া সিড, ভেজানো চিয়া সিড। ছাতুর সঙ্গে চিয়া সিডটা দিয়ে হয়ে গেলে তারপরে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। আমি আবারও একটা পাতিলেবুর, হাফ পাতিলেবুর রস সম্পূর্ণ এটার মধ্যে চেপে দিচ্ছি। এমনিও ছাতুর শরবতে দেখবেন পাতিলেবুর রস দিয়ে খেতে তো দারুণ লাগে। আর এটা যেমন পেট ভরিয়ে রাখবে, তাছাড়া ওয়েট লস করবে, দুর্দান্ত একটা পেট পরিষ্কার করতেও কিন্তু দারুণভাবে হেল্প করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে বিট লবণ নিয়েছি সেই বিট লবণটাও কিন্তু খুব অল্প। তারপরে আমি দিয়ে দিলাম আবারও একইভাবে ড্রাই রোস্টেড কিউমিন পাউডার, বা শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো। আর এই আদা, যে সামান্য আদা নিয়েছি সেই আদাটাকে সামান্য আমি একটু গ্রেট করে দিচ্ছি। আদাও কিন্তু এটা ইমিউনিটি বুস্টিংয়ের কাজ করে। তো আর যে এই অল্প সামান্যই কিন্তু দিতে হবে, বেশি নয়। এই আদাটাও গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু আমি একদম রুম টেম্পারেচারের নর্মাল জল দিয়েছি, আর এটা ঠান্ডা জল দিয়ে অবশ্যই খাবেন না, তবে গরম জল দিয়েও খাওয়ার দরকার নেই। রুম টেম্পারেচারের জল দিয়ে ভালো করে এবার সমস্ত জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার কিন্তু আর একটা ডিটক্স ওয়াটার, বা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, বা এটা ব্রেকফাস্টও বলতে পারেন। আমি তো এটাকে একসময় ব্রেকফাস্ট খেয়ে নিই। এই অসহ্যকর গরমে অন্য কিচ্ছু না খেয়ে এটা খেলে যেরকম পেটও ভরাবে, তেমন শরীরটা একদম রিফ্রেশ হয়ে যাবে। আর তাছাড়া কিন্তু এটা পেট পরিষ্কার করতেও ভীষণভাবে হেল্প করবে। তো দেখলেন তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সেকেন্ড ডিটক্স ওয়াটার। তো এটাও আমি এবার ঠান্ডা ঠান্ডা খাবো। ওপর থেকে আবার একটু ছড়িয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো। আর এখানেও বলছি, আপনারা যদি কেউ শুধু না খেতে পারেন তাহলে অবশ্যই মধু মিশিয়ে খেতে পারেন, কিন্তু আমি কোনোটাতেই মধু, চিনি কিছুই কিন্তু অ্যাড করি না। তো তৈরি হয়ে গেল আমার সেকেন্ড ড্রিঙ্কটা। আর সাজাবার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনারা কিন্তু পুদিনা পাতা একটু এখানে ক্রাশ করেও দিতে পারেন, তাহলেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো আমি একটু পুদিনাটা হালকা ছিঁড়ে ওপরে সাজাবার জন্য দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল ছাতু চিয়ার একটা হেলদি ড্রিঙ্ক। তো এইবার আমি চলে যাব 3 নম্বর ডিটক্স ওয়াটার। এটা কিন্তু একদম অরিজিনাল ডিটক্স ওয়াটার যাকে বলে। এই ডিটক্স ওয়াটারটা 3 নম্বর যে ডিটক্স ওয়াটারটা আমি তৈরি করব, সেটা কিন্তু আমি সারা দিনের জন্য বানাবো। তো ছাতু চিয়া দিয়েও আমার এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তৈরি হয়ে গেল। এবার আমি চলে যাব 3 নম্বর ড্রিঙ্কে। তো এর জন্য আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিটরুট, একটা শসা, আর নিয়ে নিচ্ছি যে হাফ পাতিলেবু রয়েছে এই পাতিলেবুটা, আর নিয়ে নিচ্ছি একটা কাগজি লেবু। আমরা সাধারণত কাগজি লেবুর শরবত তো ভীষণ খাই, কাগজি লেবু রান্নার পাতে খাই, মানে দারুণ একটা ফ্লেভার। এটা থাকলে দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন, নট রিকোয়ার্ড। তাও শসাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তবে শসার খোসাটা কিন্তু আমি ফেলবো না। শসাটা এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু গ্রেট করেও দিতে পারেন, তাহলেও কিন্তু এর যে নির্যাসটা, মানে যে রসটা, এটা কিন্তু যত ভালোভাবে বেরোবে তত কিন্তু ডিটক্স ওয়াটারটা বেটার হবে। তো আমি এরকম পাতলা পাতলা স্লাইস করেও দিই, আবার কোনো কোনো সময় গ্রেট করেও কিন্তু দিই। তো দেখুন একটা শসা আমার তৈরি হয়ে গেল। এই যে পরিমাণটা আমি নিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ একদিনের আমার ডিটক্স ওয়াটারের জন্য
জন্য তৈরি করছি। আর এটা আমি সারা দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে আমি কিন্তু অল্প অল্প করে নেই। তো এরপরে যে বিটরুটটা নিয়েছি সেই বিটটাকে কিন্তু আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। শশার খোসাটা না ছাড়ালেও বিটের খোসাটা কিন্তু অবশ্যই আমি পিল করে নিচ্ছি। তো বিটের খোসাটা ভালো করে পিল করে নিয়ে, আর আমি এখানে ছোট বিট নিয়েছি, আপনাদের কাছে যদি বড় বিট হয় তাহলে হাফ ইউজ করতে পারেন। এখানে আমি ছোট সাইজের বিট নিয়েছি বলে পুরো বিটটাই কিন্তু আমি দিয়ে দেবো। বিটটাকে আমি একদম মাঝখান থেকে বরাবর ধুয়ে কেটে নিলাম, কিন্তু আমি আগে খোসা ছাড়াবার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আমি খোসা ছাড়াবার পরে কিন্তু আর ধোয়ার দরকার নেই। তো এইবার বিটটাকেও আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি 2 টুকরো বিটকেই কেটে নিচ্ছি। এই বিটটাও কিন্তু আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে, তাছাড়া বডি রিফ্রেশ করে। এই বিটটা কিন্তু শরীর থেকে প্রচণ্ড মানে যা আমাদের শরীরে আবর্জনা থাকে সেটাও ক্লিন করতে প্রচণ্ড হেল্প করে, লিভারকে ভালো রাখতে সাহায্য করে। তারপরে নিয়ে নিচ্ছি যে হাফ পাতিলেবু। এরপরে পাতিলেবু তো ভিটামিন সিতে ভরপুর, আপনারা সবাই জানেন। আর এইটা যে নিচ্ছি না, সারা দিন আমাদের শরীরটাকে একদম রিফ্রেশ করবে এই কাগজি লেবুর ফ্লেভারটা। এইটা দিলে তো অসাধারণ হবেই। এটা যদি না থাকে এটা অবশ্যই স্কিপ করতে পারেন। আর তাছাড়া পাতিলেবুর সাইজও এইভাবে কেটে দিতে পারেন, তবে এটার একটা আলাদাই ফ্লেভার। তো আমি হাফ এখানে কাগজি লেবু এইভাবে গোল গোল করে কেটে নিলাম। তো আর নিয়ে নিয়েছি মিন্ট লিফ বা পুদিনা পাতা। এইবার আমি ওয়াটারটা তৈরি করব। আর যে 1 টুকরো আদা নিয়েছিলাম সেই আদার থেকেও কিছুটা আদাও আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু ফাইনলি চপড করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে আমার মনে হয় বেটার। তারপরে দেখুন আদাটা আমার খুবই সামান্য গ্রেট করে নেওয়া হয়ে গেল। এতটুকু আদা রয়ে গেছে, আমি কিন্তু সম্পূর্ণ আদাটা দেইনি। 1 দিনের জন্য আমি কিন্তু এই ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি। আর এটা কিন্তু বানিয়ে রাখবেন না। এটা এইবার আমি একটা দেখুন এরকম জলের জাগ নিয়ে নিলাম, তার মধ্যে এক এক করে সমস্ত জিনিসগুলো আমি এই জাগের মধ্যে দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া কিউকাম্বার বা শসা। তো সমস্ত শসাগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে বিটরুটগুলো স্লাইস করে নিয়েছি, সেই সম্পূর্ণ বিটরুটটা বা বিটটা কেটে নেওয়া সমস্ত বিটটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি যে স্লাইস করে নিয়েছি কাগজি লেবু, সেই কাগজি লেবু স্লাইসগুলো 4টে কাগজি লেবু স্লাইসে আমি দিয়ে দিলাম, মানে 4 টুকরো। তারপরে যে আদাটা গ্রেট করে নিয়েছি সেই সম্পূর্ণ আদাটা গ্রেট করে নেওয়া। তারপরে আমি দিয়ে দিচ্ছি সব শেষে যে পাতিলেবুটা নিয়েছি হাফ পাতিলেবু, সেই হাফ পাতিলেবুর রস। এখানে কিন্তু আমার পাতিলেবুটা যে নিয়েছি সেটা প্রচুর রস, আপনারা কিন্তু গোটা একটা পাতিলেবুর রসও কিন্তু ইউজ করতে পারেন। এই জাগটাতে মোটামুটি কিন্তু 1 লিটার মতন জল এখানে ধরে। আর তাছাড়া আপনারা কিন্তু কাচের জাগেই রাখার চেষ্টা করবেন বা কাচের বোতলেই এই ডিটক্স ওয়াটারটা রাখার চেষ্টা করবেন, স্টিল বা অন্য কোনো পাত্রে রাখবেন না। তারপরে আমি এখানে যে পুদিনা পাতা নিয়েছিলাম সেই ফ্রেশ পুদিনা পাতাগুলোকে একটু হাত দিয়ে ছিঁড়ে দিলাম। আপনারা কিন্তু এটা থেতো করেও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি, সেই বাকি সম্পূর্ণ চিয়া সিডটা, মানে এই 3 নম্বর ড্রিঙ্কটা বানাবার জন্য যে লাস্ট চামচ চিয়া সিড ছিল সেটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি একইভাবে বিট লবণ। তারপরে দিয়ে দেব যে ড্রাই রোস্টেড কিউমিন পাউডার বা জিরে ভাজার গুঁড়ো, সেই জিরে ভাজার গুঁড়ো। এখানে এই ছোট্ট চামচটার কিন্তু আমি 1 চামচ করে সমস্ত কিছু অ্যাড করলাম। তারপরে সমস্ত দেয়া হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল ওয়াটার, মানে একদম রুম টেম্পারেচারের ওয়াটার। সম্পূর্ণ জলটা দিয়ে ভালো করে এবার সমস্ত জিনিসটা মিক্স করে নেব। আর তারপরে দেখুন পুরো জাগটাকে আমি ভর্তি করে দিচ্ছি এই নর্মাল ওয়াটার দিয়ে। আর এইটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটা পরিবেশন করব না বা সার্ভ করব না, এটা মিনিমাম আমি 2 ঘন্টা এইভাবে রেখে দেব। 2 ঘন্টা বাদে কিন্তু এটাকে আমি অল্প অল্প করে খাবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে। এটা দুর্দান্ত একটা রিফ্রেশিং ওয়াটার। আর এটা ঠান্ডা করে খাওয়ার কোনো দরকার নেই, ফ্রিজে রাখার দরকার নেই, এটা নর্মাল টেম্পারেচারেই রেখে দেবেন। আর এইভাবেই কিন্তু সারা দিন এই ওয়াটারটা খাবেন। এটা যেমন বডিকে রিফ্রেশ করে তেমন কিন্তু একটা হেলদি ড্রিঙ্কও বলতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার 3 নম্বর ডিটক্স ওয়াটার বা রিফ্রেশিং ড্রিঙ্ক। তো কেমন লাগলো আমার আজকে এই 3 ধরনের যে ড্রিঙ্ক, রিফ্রেশিং ড্রিঙ্ক বা ডিটক্স
ওয়াটার অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, আর ভিডিওটাতে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার রিকোয়েস্ট করে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করলে তো ভালোই লাগবে। আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল, আর দেখা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার কিন্তু যখন আবার নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখন কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার এই নানা রকমের ভিডিও। আমার কিন্তু শুধু রান্নার ভিডিও আসে না, রান্নার ভিডিও, ঘোরার ভিডিও, নানা রকমের রিচুয়াল, পুজো পাঠ সমস্ত ভিডিওই কিন্তু আসে। তো আশা করি প্রত্যেকেই আমার ভিডিও দেখে ভালো লাগছে। এই যে আজকে আমি 3 ধরনের ডিটক্স ওয়াটার বা রিফ্রেশিং ড্রিঙ্ক যে দেখালাম, বা হেলদি একটা এনার্জি ড্রিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করলাম 3 ধরনের, সেটা কিন্তু বা ওয়েট লস ড্রিঙ্ক যেটাই বলুন না কেন, সেটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে আর হেলদি ডায়েট করতে হবে। এই নয় যে জাঙ্ক ফুড কন্টিনিউ খাচ্ছেন আর তার সঙ্গে এটা খাচ্ছেন, কোনো মোটামুটি একটু এক্সারসাইজ করছেন না, তাহলে কিন্তু এটা কোনো মতেই কিন্তু ইনস্ট্যান্ট কাজ হবে না। আর মানে দিনের দিন কিন্তু ঝটপট করে আপনাদের পেট ঝরেও যাবে না। তো সমস্ত কিছু মেনটেন করে এটা যদি কন্টিনিউ করেন, এটা কিন্তু শরীরকে যেমন সুস্থ রাখবে, তাছাড়া ওয়েট লস করতেও হেল্প করবে। তো আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। দেখুন, ভেজিটেবল চিয়া সিড যে ডিটক্স ওয়াটারটা বানালাম সেটা 2 ঘন্টা আমার রেস্টে রাখা হয়ে গেছিলো। 2 ঘন্টা বাদে আমি এটা গ্লাসে দিয়ে সার্ভ করে দিচ্ছি, আর কত সুন্দর কালারটা এসছে, আর সেরকম কিন্তু দুর্দান্ত খেতে হয়। এটাতেও যদি আপনারা চান মধু মেশাতে পারেন, কিন্তু আমি কিন্তু এটাতেও মধু অ্যাড করি না। তো তৈরি হয়ে গেল আমার লেবু চিয়া ডিটক্স ওয়াটার, তারপরে তৈরি হয়ে গেল ভেজিটেবল চিয়া ডিটক্স ওয়াটার, তারপরে তৈরি হয়ে গেল ছাতু চিয়া ডিটক্স ওয়াটার বা ব্রেকফাস্ট রেসিপি। তো আশা করি প্রত্যেকেরই ভালো লাগলো আমার 3 রকমের এই ডিটক্স ওয়াটার। আর দেখুন, আমি যেটা লেবু চিয়া ডিটক্স ওয়াটার বানিয়েছি খালি পেটে, সেটা সকালবেলা তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এইটা কিন্তু আমি মাঝে মাঝে মানে 1 ঘন্টা ব্রেকফাস্টের আগে বলুন, লাঞ্চের আগে বলুন, মানে স্নান করতে যাওয়ার আগে বলুন, আমি এইভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে কিন্তু এরকম গ্লাসের 1 গ্লাস করে এই জলটা সারা দিন আমি খাই। অ্যাটলিস্ট মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত তো আমি এই জলটা খাই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। 3 ধরনের ডিটক্স ওয়াটার বা রিফ্রেশিং ড্রিঙ্ক দেখালাম। এই গরমে সুস্থ থাকতে, ভালো থাকতে, আর রিফ্রেশ থাকতে, আর এনার্জেটিক থাকতে কিন্তু এরকম ড্রিঙ্ক আপনারা খেয়ে দেখুন। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন রূপে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও রসে বসে বাঙালিয়ানা। Fearless.